আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শেখ গ্রাফির চতুর্থ ব্যাচ পিক্সেল ল্যাব চ্যাম্পিয়ন উইথ ইনফিনিট পেইন্টার বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। আজ আমাদের 21 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা শিখব কিভাবে খত্তে উইসাম, আরবি খত্তে উইসাম অক্ষরগুলো লেখা যায়, হরফের মাপঝোপ। আর এটার যে একটা পিডিএফ বই আছে ওইটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, ওইখানে ক্লিক করলেই ডাউনলোড হবে। আর ওইখানে ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, অর্থাৎ একটা পিডিএফ পিডিএফ পড়া যায় যেই ওয়েবসাইট বা সফটওয়্যারগুলোতে, ওইগুলোতে আপনাকে নিয়ে যাবে। তো ওইটাতে একটা ক্লিক করলেই এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা একদম নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে এখানে বেশ কিছু ওই মাপ যোগ দেয়া অক্ষরগুলো পেয়ে যাব। তো এখানে আমরা প্রাথমিকভাবে এখানে ক্লিক করে একদম মেন পেজটাকে আমরা এই যে আলিফ বা থেকে শুরু করে এই কফ পর্যন্ত, তারপর নিচেও ধারাবাহিকভাবে আরও অনেকগুলো আছে। তো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা প্র্যাকটিস করব। তো প্রথমে আমরা এই পেজটাকে ফলো করব, যেমন এই যে এখান থেকে এটাকে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব। স্ক্রিনশট দিয়ে এটাকে গ্রুপ করে নিচ্ছি আনুপাতিক হারে। আফওয়ান, এখানে একটা সমস্যা হয়েছে, আমরা আরেকটা স্ক্রিনশট দিয়ে নিই। স্ক্রিনশট দিয়ে তারপর এটাকে গ্রুপ করে নেবেন। আমি এটাকে ক্রপ করে নিলাম। এরপর চলে যাব ইনফিনিট পেইন্টার অ্যাপে। ইনফিনিট পেইন্টার অ্যাপে এসে এখানে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে এখান থেকে জাস্ট গ্রিড লাইনগুলো অন করে দিবেন। গ্রিডটা অন করে এখানে লেয়ার অপশনে আসবেন। লেয়ার অপশনে এসে এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করে এখানে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে গিয়ে ওই ইমেজটা এখানে নিয়ে নেবেন। ওই ইমেজটা নিয়ে ওইটাকে আনুপাতিক হারে ছোট করে নেবেন, বা যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিয়ে নেবেন। তো এটাকে আমি স্বাভাবিকভাবে এতটুকু রাখলাম। তারপর এটাকে একটা গ্রিড লাইনের অনুযায়ী বসিয়ে নিলাম। এখন এটাকে আমি অপাসিটি 10 থেকে 15 এর মধ্যে রেখে দিব। 13 রাখলাম। এরপর নতুন একটা লেয়ার নিয়ে নিব। এখানে প্লাস আইকনে ক্লিক করলে নতুন লেয়ার নেওয়া হবে। তো নতুন লেয়ার নেওয়া হয়ে গেলে এখন অপাসিটি যদি মনে হয় আরেকটু কমানো উচিত, কমিয়ে নেবেন। আমি এখান থেকে 10 রাখলাম। এখন এই যে নতুন লেয়ারে ক্লিক করবেন। নতুন লেয়ারে ক্লিক করে একটা জিনিস লক্ষ্য রাখবেন। প্রথমত যে বিষয়টা আমি একটু একটা বিস্তারিত বর্ণনা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন একটা পেন্সিল নেবেন, সিম্পল পেন্সিল নিয়ে একটা গোল বৃত্ত তৈরি করবেন। ওই বৃত্তটা তৈরি করার পর এখন এটাতে ঘড়ির মতো ওই রেখাগুলো এঁকে নেবেন। এখান থেকে যেমন একদম মাঝ বরাবর, একদম উপরে হচ্ছে গিয়ে 12টার কাঠা আর নিচে হচ্ছে 6। তো এইভাবে সেমভাবে সবগুলো কাটা এঁকে নেবেন। যেমন এদিক থেকে, তারপর এদিক থেকে, এদিক থেকে,
1 2 3 4 1 2 1 2 3 4 5 6। তো এইভাবে 12টা কাটা আঁকা হলে এরপর আপনাদের যে ব্রাশগুলো ইনফিনিট পেইন্টারে যে আমি প্রথমে একটা আরবি ক্যালিগ্রাফি যে ব্রাশগুলো দিয়েছিলাম ওই ব্রাশগুলো নেবেন। যেমন আমার এখানে শো করতেছে এমজেড তাসিরত বা খত্তে আরবিতে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করলে এরকম এই ব্রাশগুলো আসবে। তো এখান থেকে আল উইসাম মাদিব বা মুবদাব, মাদিব বলতেছিলাম, আল উইসাম মুবদাব এই ব্রাশটা চুজ করবেন। ওই ব্রাশটা চুজ করার পর এটার ওই সাইজটা দেখে নেবেন, এখানে 35 পিক্সেল আছে। তো এটা দেখে নেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ব্রাশের যে অ্যাঙ্গেলটা থাকবে ঘড়ির 1 নাম্বার কাটার মতো, যেমন এই যে এটার মতো। এটা যেমন এদিক থেকে বাঁকা হয়ে আছে, আপনার কলমটাও এভাবে বাঁকা হয়ে থাকবে। ব্রাশটা, কলম বলতেছি মানে ব্রাশটা, যদি খাতা কলমে করেন তাহলে বাঁশ কলমটা। তো এটার অ্যাঙ্গেলটা আপনি 95 বা 100 দিয়ে দেখবেন, না 90, একদম 90 এরকম রাখলেই হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে বাঁকা করে তারপর লেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমাদের এটা বোঝা হলো। এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের নুক্তাগুলো প্র্যাকটিস করতে হয়। প্রাথমিকভাবে যেটা নুক্তা প্র্যাকটিস করতে হয়। তো নুক্তাগুলোর জন্য আমরা অনেকেই এমনভাবে নুক্তা দিয়ে দিব বা এভাবে আঁকা বাঁকা করে কোনো রকম হইলেই হইলো। তো আসলে এগুলো তো ভুল হবে, যে এসব ভুল। নুক্তা দিতে হবে আপনাকে রুলস বা নিয়ম মেনে। যেমন নুক্তা দেওয়ার স্বাভাবিক নিয়ম হচ্ছে গিয়ে একটা বাঁশ কলম বা এইরকম ব্রাশগুলো দিয়ে খানিকটা এভাবে টানার পর শেষ মাথাটাও যেন এদিকেরটাও যেন এমন হয়। আবার অনেকে দেখা যাবে যে লিখতেছে এভাবে লিখে এখানে ছেড়ে দিলে হবে না। আপনি এই যে ঠিক এই জায়গাটায় আনার পর এখান থেকেই এদিকে হাতটাকে একটু বাঁকা করতে হবে, তাহলেই এই নুক্তাটা পারফেক্টলি হবে। তো এইভাবে মূলত নুক্তা দেয়াগুলো শিখবেন। যেমন আমি এখানে দেখাচ্ছি, যেমন দেখেন এখানে এই যে নুক্তাগুলো দেয়া। তো এটাকে আমি ছোট করে নিচ্ছি, এখানে যতটুকু প্রয়োজন আমাদের ব্রাশ ওইরকম নিলাম। বা চাইলে ওই পেজটাকে আর একটু বড় করে নিতে পারি। এখান থেকে বেসিক থেকে পেজটা কোত্থেকে বড় করতেছি আশা করি দেখছেন বা ওইগুলো বুঝেন। এই লেয়ারটাতে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে এখান থেকে প্রথম টুলসে যাবেন, দ্বিতীয় টুলসে যাবেন। এখান থেকে দ্বিতীয় টুলসে গিয়ে এখান থেকে বেসিক একটা অপশন পাবেন। এই বেসিক অপশনটাতে ক্লিক করে এটাকে বড় করে নিতে পারবেন। এরকম বড় করে নেওয়া হয়ে গেলে নতুন লেয়ারে যাবেন, ওইখান থেকে প্রাথমিকভাবে নুক্তাগুলো প্র্যাকটিস করবেন। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। এভাবে প্রথমে নুক্তাগুলো প্র্যাকটিস করবেন। প্রথমে যেটা বললাম আলিফটা কেমনে হবে, মানে অ্যাঙ্গেলটা কি থাকবে ওইটা ওইখান থেকে ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন। তারপর ঘড়ির কাটার মতো এঁকে প্রয়োজনে ওইটা দেখে প্র্যাকটিস করবেন। তো এইভাবে নুক্তাগুলো প্র্যাকটিস করা হয়ে গেলে, মানে নুক্তাটা যদি আপনি পারফেক্টভাবে লিখতে পারেন, যে কোনো জায়গায় নুক্তাটা আপনি সুন্দর করে লিখতে পারেন, তখন কি করবেন, তখন আলিফ লেখা শুরু করবেন। তো আমরা প্রথমে আলিফটা লিখে নিব। যেমন এখান থেকে আমরা প্রথমে এগুলোর উপরে ফলো করব, মানে এগুলোর উপর ট্রাই করতে থাকব। তারপর যখন একটা বর্ণ দেখবেন এইভাবে লিখতে অভ্যস্ত হয়ে গেছেন, তখন কি করবেন, আলাদা একটা
ওই নতুন লেয়ার নিয়ে বা নতুন ক্যানভাস বা প্রজেক্ট নিয়ে ওইখানে প্র্যাকটিস করবেন। তো প্রাথমিকভাবে এগুলোর উপরে লিখবেন, বারবার ফলো করবেন, এরপরে নতুনভাবে একা একা কাজ করবেন। তো এখান থেকে আমরা এটা আলিফটা লিখে নিলাম। এখন আলিফটা কেউ এখানে আমি যেরকম লিখলাম এরকম না লিখে কেউ লিখবে কিভাবে দেখাই, এমনভাবে লিখে ফেলবে একটু বাঁকা করে, কিন্তু বাঁকা করাটারও একটা রুলস আছে, ওইগুলো ইনশাআল্লাহ ধীরে ধীরে বুঝিয়ে দিব। তো এখান থেকে দেখেন আলিফটা লিখতে 1 2 3 4 5 6, মানে আলিফটা এখান থেকে এদিকে আলিফটা লিখতে মোটামুটি লম্বাটা হবে 6 নুক্তা পরিমাণ। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, 6 নুক্তা পরিমাণ হবে আলিফটা। তো আলিফটা এভাবে লিখবেন, তারপর সেমভাবে একদম সেম রেখে এটাকে উল্টো করে লেখার চেষ্টা করবেন। যেমন নিচের থেকে ওই ব্রাশটা সিলেক্ট করে নিই, নিচের থেকে এখান থেকে শুরু করবেন, সেমভাবে এটার পাশাপাশি লিখবেন, এভাবে নিচের থেকে দিবেন। এতে কি ফায়দা হবে এগুলো পরবর্তীতে বুঝতে পারবেন আপনি, অথবা আমরা বলে দিব ইনশাআল্লাহ। তো এইভাবে আলিফটা উপর থেকে প্র্যাকটিস করবেন, এভাবে সাইড থেকে প্র্যাকটিস করবেন। তারপর এই আলিফটাকেই সেমভাবে এখানে নিচে লেখার চেষ্টা করবেন। প্রয়োজনে ক্যানভাস ঘুরিয়ে ওইটার থেকে ধারণা নেবেন যে এইভাবে এইভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, তো অনেক সময় এগুলোর অ্যাঙ্গেল ঠিক থাকে না ঘুরিয়ে ফেললে। তো চেষ্টা করবেন এগুলো দেখে দেখে ভালোভাবে চেষ্টা করার জন্য। তো এখান থেকে আলিফটা আমরা এভাবে দিয়ে এভাবে দিলাম, এভাবেও চেষ্টা করবেন। তারপর ঠিক এদিক থেকেও সেমভাবে এভাবে চেষ্টা করবেন। তো মোট কথা হচ্ছে এগুলোকে এভাবে লম্বালম্বিও চেষ্টা করবেন, পাশাপাশি লম্বালম্বি উপর থেকে এইভাবে, নিচের থেকে এইভাবে, আর পাশাপাশি এইভাবে, আবার এইভাবেও, মানে সবভাবেই প্র্যাকটিস করবেন। আলিফটা এভাবে অক্ষরগুলো মূলত এভাবেই প্র্যাকটিস করতে হয়। আলিফের পরিমাণ হচ্ছে 6 নুক্তা লম্বা, আর বাটা হচ্ছে গিয়ে এই প্রথম যে মাথাটা বায়ের ওইটা হবে 2 নুক্তা পরিমাণ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নুক্তা পরিমাণ জায়গা নেবে বায়ের প্রথম মাথাটা। তারপর এই দিক থেকে আবার বায়ের যে শেষ মাথা, এরকম অনেকের দেখবেন যে হঠাৎ করে ঘুরতেছে, তো ঘুরলে ওইটার কোনো সমস্যার কারণ না, ওইখানে চাপ দিয়ে ধরলে এটা আবার ঠিক হয়ে যাবে। যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে চাপ দিয়ে ধরলেই ওইটা ঠিক হয়ে যাবে। তো এইভাবে বাটা হচ্ছে গিয়ে কয় নুক্তা পরিমাণ আমরা ওইটাও দেখে নিচ্ছি। বাটা হচ্ছে গিয়ে 1 2 3 4 5, মানে 5 নুক্তা পরিমাণ হচ্ছে
বা এখান থেকে দেখবেন বায়ের উপরের মাথা এবং শেষের যে প্রথমের মাথা এবং শেষের মাথা ওইটা মোটামুটি কাছাকাছি থাকবে, হালকা একটু ডিফারেন্স, যেমন এই যে এতটুকু। আর নিচের মাথায় দেখবেন নিচের দিকে এটার যে পেটটা আছে এই অংশটা বের হয়ে থাকবে, নিচের দিকে বের হয়ে থাকবে। তো এই বিষয়গুলো ফলো করে করে আমাদের মূলত বর্ণগুলো প্র্যাকটিস করতে হবে। এভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় কি হবে, অক্ষরগুলো আপনার আয়ত্তে চলে আসবে। তখন একক হরফগুলো লেখা হলে দ্বিতীয় মানে যুক্ত হরফগুলো লিখবেন। ওই যুক্ত হরফগুলো লেখা হয়ে গেলে তারপর আমরা কম্পোজিশনে যাব, বিভিন্ন কম্পোজিশন করে দেখাবো ইনশাআল্লাহ। তো এই তাটাকে বা বাটাকে বা সা যেটাই বলেন না কেন ওইটাকে বেশ কয়েকভাবে লেখা যায়, যেমন 3 ভাবে। এখানে এই যে এটা একটা দেখানো হচ্ছে, এটা একটা আমরা যেটা লিখেছি, এখানে আরেকটা দেখানো হচ্ছে, এখানে আরেকটা। তো এই সবগুলোই আমরা প্র্যাকটিস করব যেন কোনোটাতেই আটকে যেতে না হয়। আলভিসাম মুবদাব এই ব্রাশটা নেবেন, তো এখানে যেগুলো আছে এগুলোর উপর এভাবে প্র্যাকটিস করবেন, অথবা হাতে কলমে প্রয়োজনে বাঁশ কলম একটা বানিয়ে নেবেন, বানিয়ে যার কাছে কালি আছে তো কালি দিয়ে প্র্যাকটিস করবেন, অথবা ওই নীল পাওয়া যায় না, আমরা যে কাপড়ে নীল দিই, ওই নীলটাকেও হালকা আপনি এরকম কালি হিসেবে ব্যবহার করতে পারেন। তো এগুলো নিয়ে তারপর এভাবে প্র্যাকটিস করবেন। মূলত হাতে কলমে এগুলো প্র্যাকটিস করতে হয়, সরাসরি মোবাইল স্ক্রিনে এগুলো এত বেশি সহজে আয়ত্ত করা যায় না। তো এই জন্য বললাম হাতে কলমে প্র্যাকটিস করবেন। আমি সবগুলো যদি দেখা দিয়ে যায় অনেক সময় প্রয়োজন। আপনারা এই একক হরফগুলো এভাবে স্ক্রিনশট দিয়ে এগুলোকে প্র্যাকটিস করবেন বিভিন্নভাবে, হাতে কলমে বলেন বা মোবাইল স্ক্রিনে যেভাবে বলেন না কেন এগুলোকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করেন আপনার কম্পোজিশনে ততদিন পর্যন্ত সৌন্দর্য আসবে না। যখন আপনার হরফগুলো সুন্দর হয়ে যাবে তখন দেখতে পারবেন যে আপনার এই আরবি ক্যালিগ্রাফি এমনি অনেক সুন্দর হচ্ছে। তো এটার কারণ হলো গিয়ে অধিক পরিমাণে প্র্যাকটিস। তো বেশি বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমি কয়েকটা করে করে দেখাচ্ছি। কফ লিখতে গেলে এই জায়গাটায় 1 ও একটু পরিমাণ, তারপর নিচের দিকে থাকবে 3 নোক্তা পরিমাণ। কফের যে এই জায়গাটা থাকবে 2 নোক্তা পরিমাণ, 2 নোক্তা পরিমাণ। এদিক থেকে থাকবে 1 2, আর এইখানে অর্ধেক 1 2, আবার নিচের দিকে অর্ধেক। মানে এই জায়গাটাই এসে আপনার মূলত বাঁকা হবে। তারপর নিচের এই জায়গাটায় সেম, এখানে এসে আমার এটা উপরে চলে যাবে, এই পর্যন্ত এসে এটা উপরে চলে যাবে। তো এই বিষয়গুলো ফলো করে করে কোন হরফটাতে কোথায় কতটুকু ফাঁকা হচ্ছে ওই সবগুলো বিষয় মাথায় খেয়াল রেখে রেখে ওগুলোকে প্র্যাকটিস করবেন। আজকের হোমওয়ার্ক হচ্ছে শুধু একক হরফগুলো প্র্যাকটিস করা। তো এগুলো শেষ হলে ইনশাল্লাহ আগামীকাল আমরা যুক্ত বর্ণে যাব, যুক্ত বর্ণগুলো প্র্যাকটিস করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলেই এভাবে হোমওয়ার্ক করে জমা দিবেন, একক হরফগুলো এভাবে লিখে তারপর জমা দিবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা যুক্ত বর্ণগুলো প্র্যাকটিস করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।